হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ট্রাস্ট টিভির নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব যে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে ডাটা এন্ট্রি করা হয় ফর্মের মাধ্যমে। দেখুন, আমাদের এখানে একটি ডাটা এন্ট্রি ফর্ম আছে। আমি বিষয়টি একটু বোঝানোর চেষ্টা করতেছি। মনে করেন এখানে আমার স্টুডেন্টের নাম দিলাম, এটা একটা স্কুলের ডাটাবেস তৈরি করব আমি। তো এখানে আমি যদি স্টুডেন্টের নাম দেই, যেমন আমি দিলাম তানিয়া রহমান এবং বাবার নাম দিলাম আনিস রহমান। মার নাম দিলাম আমেনা বেগম এবং তার একটা বার্থ আইডি, অর্থাৎ বার্থ আইডিটা দেব আমরা, সেটা 17 ডিজিটের হয় এবং 13 ডিজিট হয়। তো আমি কারণ 17 ডিজিটের একটা দিচ্ছি। একটা দিলাম। তারপর জেন্ডার, তানিয়া রহমান হচ্ছে ফিমেল, এবং একটা মোবাইল নাম্বার দিলাম। জেন্ডার ফিমেলটা নির্বাচন করে দিলাম এবং তার ক্লাস, এটা একটা 5 এর, রোল নং হচ্ছে 5, তার বার্থ ডেট 14 এবং তার অ্যাড্রেস দিলাম একটা, আমি দিলাম দাউদকান্দি। এখন দেখুন, এই যে ডাটাটা আমরা যদি এখানে সেভ করি, সেভ ডাটাতে ক্লিক করি, দেখুন এটা কিন্তু সবগুলা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে এবং সেটা আমাদের কোথায় এসে জমা হয়েছে, এই যে এখানে এসে কিন্তু আমাদের ডাটাগুলা জমা হয়েছে। তো যদি আরেকটা দেখি আমরা, যেমন আরেকটা দেখি, এখানে আমি একটা স্টুডেন্টের নাম দিলাম রাকিব এবং বাবার নাম দিলাম যেমন মধু এবং মার নাম দিলাম মিতা। আমি জাস্ট আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি নামগুলা, যে কিভাবে এগুলো এন্ট্রি করবেন, আজকে আমরা সেটা দেখব। এবং 17 ডিজিটের একটা নাম্বার দিয়ে দিচ্ছি। দিলাম এবং তার অ্যাড্রেসটা দিয়ে দিলাম আমি ঢাকা মিরপুর। এখন যদি আমি এখানে সেভ করি, দেখুন সেভ, আমার এই এক্সেলে কিন্তু একটা ফর্ম, একটা হচ্ছে ডাটা। আমি যদি এখানে সেভ করি, দেখুন এটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে এবং এই ডাটাটা যে রাকিব আমাদের জমা হয়ে গেছে এখানে। তো আজকে আমরা দেখব যে এইভাবে কিভাবে আমরা সুন্দর একটা ডাটাবেস তৈরি করতে পারি এবং খুব কম সময়ের মধ্যে। তা আমি আপনাদের একটা কথা বলে রাখি যে ক্লাসটা সম্পূর্ণ দেখবেন, কারণ মাঝপথে কিছু কোডিংয়ের ব্যাপার আছে। এই কোডিংগুলো যদি আপনারা মিস করে যান, তাহলে কিন্তু এই ডাটাবেসটা সম্পূর্ণভাবে আপনারা তৈরি করতে পারবেন না, কিংবা লাস্ট মুহূর্তে এটা সেভেরও একটা ব্যাপার আছে, যে সাধারণত আমরা এক্সেল ফাইল যেভাবে সেভ করি, এই ফাইলটা কিন্তু সেভাবে সেভ হবে না। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। একটা এক্সেল শিট নিয়ে নেবেন। তো আমি একটা নতুন একটা এক্সেল শিট নিয়ে নিচ্ছি, মাইক্রোসফট এক্সেল, এবং এটার নাম দিচ্ছি নিউ ডাটাবেস। আমি একটা নাম দিলাম এবং এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি তার পাশাপাশি এই ডাটাবেসটা আমি একটু ওপেন করি, কেননা এটা আমাদের দরকার হবে। ঠিক আছে, এটা একটু দরকার হবে, যে এইটার মতো করে আমরা আজকে একটা করার চেষ্টা করব। তো এখন আমরা কি করব, এই যে ব্ল্যাঙ্ক যে ডাটাবেসটা, আমরা এখানে একটা যতটুকু আপনার ডাটাটা প্রয়োজন হয় ততটুকু ডাটা আপনি কি করবেন, এখানে নেবেন। আমরা যতটুকু ফর্মটা মনে করেন আপনি নেবেন, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটা আমরা যে কোনো একটা কালার দিয়ে দিলাম। তো আমি এই কালারটা দিচ্ছি। হ্যাঁ, এই কালারটা আমার থেকে ভালো লাগে, আপনি যে কোনো আপনাদের মনের মতো করে কালার দিতে পারবেন। তো আমি এই কালারটা নিচ্ছি। নেওয়ার পর কি করবেন, আপনি এখানে নাম, অর্থাৎ স্টুডেন্ট নেম আমি দিলাম। এখন তাহলে এটাটা আমি সাদা করে দিই, লেখাটা তাহলে সাদা আসবে। স্টুডেন্ট নেম
এখান থেকে ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখন আমরা কি করব, এই ঘরটাকে একটু বড় করে দিন, ঘরটাকে জাস্ট একটু বড় করে দিলাম। এখন আমরা এটাকে একটু বোল্ড করে দিই, এটা বোল্ড করে দিলাম এবং লেখাটাকে আমরা আরো 2 সাইজ বাড়িয়ে দেই, 16 দিলাম, স্টুডেন্ট নেম। তারপরে দেখুন এখানে একটা কলাম, এখানে একটা রো আছে, একটা রো বাদ দিয়ে আমরা কি করব, আবার দ্বিতীয় নাম্বার রোটা থেকে করব, তাহলে মাঝখানে একটা গ্যাপ থাকে, খুব সুন্দর দেখা যায়। তো এখন হচ্ছে আমরা ফাদার্স নেম, ফাদার্স নেম, তারপর আবার আরেকটা ঘর বাদ দিয়ে আমরা কি করব, এটাকেও আমরা একটু বোল্ড করে দিচ্ছি, আমরা এটাকে 16 রাখছি। তারপর আরেকটা ঘর বাদ দিয়ে তৃতীয় নাম্বার আবার আরেকটা, অর্থাৎ একটা রো বাদ দিয়ে আমরা করতেছি। তারপর মাদার্স নেম, মাদার্স নেম, তারপর আরেকটা বাদ দিয়ে আমি সবটা ঘর সিলেক্ট করে নিতে পারেন আপনারা, যে ঘরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কি করলাম, এখান থেকে মানে এটা কালারটা দিয়ে দিলাম এবং এটার 16 থাকুক, আমরা সবগুলো 16 নির্ধারণ করতেছি। এটা তখন দেখুন আমাদের আর বারবার ঝামেলা হবে না, এবং বোল্ড, এখানে যত লেখা আছে আমরা সব লেখা বোল্ড করে দেব। ঠিক আছে, তো এই ঘরটা বাদ দিলাম রুটা, তারপর আবার আরেকটা নিচের রু, বার্থ আইডি, তারপর একটা ঘর বাদ দিয়ে আরেকটা ঘরে জেন্ডার, তারপর হচ্ছে মোবাইল নাম্বার। ওকে, মোবাইল নাম্বার দিলাম। এখন এই পাশে আমরা যেই ঘরটা, অর্থাৎ এই দেখুন যে এই ঘরটা কিন্তু আমরা আরেকটু বড় করব। তো এখন আপনারা যে ঘরটার ভিতরে আপনারা তার স্টুডেন্টের নাম লিখবেন, সেই ঘরটা একটু বড় করে নেবেন। আমি এ পর্যন্ত নিলাম, এ পর্যন্ত বড় করে নিলাম। এখন কি করবেন, এখানে আমাদের কালারটা দিয়ে দেব, এই যে বর্ডার কালারটা, এটা আমি একটু অ্যাশ কালার দিলাম। ঠিক আছে, এই একটু অ্যাশ কালার থাকুক। এখন এটা করে আবার এটা দিয়ে দিবেন, ক্লিক, এটাতে এই পাশের গুলো আমরা করলাম। এখন আমরা কি করব, আবার এই ঘরে আমরা লিখব, এখানে হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে রোল, তারপর হচ্ছে বার্থ। এখন লেখার পরে আমরা এই সেলটাকে একটু বড় করে দিলাম, আর দ্বিতীয় সেলটাকে, যে সেলটাতে আমরা এটার ক্লাসটা লিখবো, সেই সেলটাকে আমরা একটু বড় করে দেব। ঠিক আছে, আমরা বড় করে দিলাম। বড় করে এখন আমরা কি লিখবো, এই ঘরটাকে আমরা এই কালার দিয়ে দিব। ঠিক আছে, এভাবে প্রতিটা কালার আপনি একই কালার রাখবেন, আপনি চাইলে মাল্টিপল কালারও রাখতে পারেন। রাখলাম, রাখার পরে আমাদের আর দরকার নেই, এখান থেকে আমি এই পর্যন্ত এটাকে আবার নো ফিল্ড করে দিলাম, নো ফিল্ড। ওকে, তাহলে আমাদের বক্সটা থাকলো এই পর্যন্ত। এখন আমরা কি করব, উপরের এখান থেকে এই পর্যন্ত আমরা এটাকে কি করে দেবো, মার্জিন সেন্টার, মার্জিন সেন্টার করে এখানে আমরা স্টুডেন্ট ডাটা লিখব, স্টুডেন্ট ডাটা, আর এটাকে আমরা একটু বড় করে দেই, এটাকে সিলেক্ট করে স্টুডেন্ট ডাটা, এবং এই ঘরটাকে আমি একটা কালার দিয়ে দিই, এটা দিলাম। আর তার উপরেরটা সিলেক্ট করে আমি এখানে আমার যেহেতু স্কুলের নামটা লিখব, স্কুলের নাম দিলাম, আমি দিলাম দাউদকান্দি, নামটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নাম দিবেন। এখন এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, বড় করে দিলাম এবং মাঝখানে নিয়ে আসলাম।
এবং হচ্ছে মাঝখানে নিয়ে আসলাম লেখাটাকে। ওকে, এখন এইটার একটা আমি কালার দিয়ে দিচ্ছি, যে কোনো কালার, সবুজটা দিলাম, এবং এটা আমি সাদা দিলাম। আপনারা আপনার মতো করে কালারটাকে চয়েস করবেন। আচ্ছা, আমাদের এখন একটা কি করা হচ্ছে, একটা ডাটা এন্ট্রি ফর্ম কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, এই পাশে আমরা একটা বাটন ক্রিয়েট করব। এই পাশে একটা বাটন ক্রিয়েট করব। তো আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শেপ থেকে এখান থেকে নিয়ে আমরা বাটনটাকে ক্রিয়েট করব। ওকে, এখন বাটনটার নাম দেব আমরা কি, যে কোনো একটা বাটন দেন, ডাইনামিক একটা বাটন দিলাম, এই কালারটাই দিই। এখন এখানে আমি লিখলাম যে সেভ ডাটা। সেভ ডাটা, এবং এটাকে সিলেক্ট করে আমি এটাকে মাঝখানে নিয়ে আসবো, হোম থেকে গিয়ে যে মাঝখানে নিয়ে আসবো, এবং এটা হচ্ছে মিডলে নিয়ে আসবো। এটাকে বাড়িয়ে দিই, আর একটু কমবে, এবং বোল্ড করে দিলাম। আচ্ছা, আমাদের কিন্তু একটা কি আসলো, সেভ ডাটার একটা বক্স চলে আসলো। এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে স্টুডেন্ট নেমগুলো আপনাকে এখানে সারি করতে হবে, ঠিক আছে, স্টুডেন্ট নেমগুলো। তো আমরা এখান থেকে কপি করব। কিভাবে কপি করব, এটার উপর সিলেক্ট রেখে কন্ট্রোল সি, তারপর কন্ট্রোলটা চেপে রেখে আপনি কি করবেন, ফাদার্স নেম, মাদার্স নেম, বার্থ ডেট, জেন্ডার এবং হচ্ছে মোবাইল নাম্বার সিলেক্ট থাকা অবস্থায়, কন্ট্রোল চেপে রাখা অবস্থায় এখন কন্ট্রোলটা চেপে ছেড়ে দিন। তারপরে এখান থেকে মাউস দিয়ে আপনি এটাকে কপি করে নিন, ঠিক আছে, আর তাহলে সবগুলো একসাথে কপি হয়ে যাবে। তো এখানে আসার পরে আপনি কি করেন, সেগুলো পেস্ট করবেন। এবং কিভাবে পেস্ট করবেন, পেস্ট, মাউসের রাইট বাটন ক্লিক করে স্পেশাল পেস্ট, দেখুন পেস্ট স্পেশাল, এটার উপর ডাবল ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে ভ্যালু এখান থেকে সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে ওকে। তাহলে দেখুন এখানে কিন্তু সিরিয়ালে কি হয়ে গেছে, আপনার পেস্ট হয়ে গেছে। এটাকে স্পেশাল পেস্ট বলে। তা আমরা এখন জিগজ্যাগগুলো ওঠানোর জন্য বাহিরে ক্লিক করলেই কিন্তু আপনার জিগজ্যাগগুলো উঠে যাবে। এখন আমরা এইগুলো সিলেক্ট করবো, আবার আগের মতো এটার উপরে সিলেক্ট করে কন্ট্রোল সি, তারপর কন্ট্রোলটা চেপে ধরে রোল, বার্থ ডেট এবং হচ্ছে অ্যাড্রেস, এটা সিলেক্ট করে কন্ট্রোল যে চেপে ধরেছেন এটা ছেড়ে দিবেন। হ্যাঁ, ছেড়ে মাউসের সাহায্যে ক্লিক করে এখান থেকে কপি। তারপরে আমরা এর নিচে যাব, নিচে গিয়ে আমরা কি করব, স্পেশাল, আবার মাউসের রাইট বাটন ক্লিক করে যে পেস্ট স্পেশাল, এই পেস্ট স্পেশালের উপরে আপনি ডাবল ক্লিক করেন, মাউস দিয়ে রাইট বাটন দিয়ে ডাবল ক্লিক করার পরে আবার এখানে এসে আমরা ওকে করে দেব। তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে যা আছে তা কিন্তু চলে আসছে। এখন দেখুন আমাদের এখানে কিন্তু যখন আমরা ছাড়লাম তখন কিন্তু আমাদের এই কালো রংটা, মানে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা আসে নাই, কিন্তু এখানে কিন্তু আসছে। এটার কারণটা কি আমি একটু আপনাদেরকে বুঝাচ্ছি। আমি একটু ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমি আবার এই রোটাতে সিলেক্ট করে আমি আবার স্পেশাল পেস্টে যাব, ডাবল ক্লিক করব। এখন দেখুন এখান থেকে কিন্তু অল সিলেক্ট ছিল, তারপর আমি ওকে দিয়ে দিচ্ছি, তাই আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। আপনি কি করবেন, এখান থেকে ভ্যালু মানে শুধুমাত্র আপনি সেলের ভিতরে যা আছে শুধু সেইটাকে নেবেন, ব্যাকগ্রাউন্ড নেবেন না। ভ্যালুটাকে সিলেক্ট রেখে যদি আমরা ওকেতে ক্লিক করি তখন দেখুন শুধুমাত্র কিন্তু আমাদের এই জিনিসগুলোই আসছে, অর্থাৎ শুধু লেখাটা আসছে, ব্যাকগ্রাউন্ডটা আসছে না। তারপর আপনি কি করবেন, করার পরে এই স্টুডেন্ট, এখন ডাবল ক্লিক করব, অন্য জায়গাতে জিগজ্যাগ উঠে যাবে, অন্য জায়গাতে ক্লিক করলেই কিন্তু আপনার উঠে যাবে, উঠে যাবে। এখন কি করবেন, এই স্টুডেন্টের সোজা এই সেলে কার্সার রেখে এখানে ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে আপনি করবেন কি, স্টুডেন্টের সোজা যে ঘরটা ফর্মের এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখুন এখানে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে এন্টার দেবেন, এন্টার দেওয়ার পরে আবার এই সেলের ভিতর রেখে ইকুয়াল দেবেন, ইকুয়াল চাপ দিয়ে আবার এটা, তারপর হচ্ছে এন্টার। তার মানে হচ্ছে এই সেলে এখন যা লিখবেন এখানে কিন্তু চলে আসবে। এখন আবার কি করবেন, এখান থেকে আবার ইকুয়াল, তারপর হচ্ছে 3 নম্বরটা এটা সিলেক্ট করে এন্টার, আবার 4 নম্বর ঘরে গেলাম, 4 নম্বর ঘরে ইকুয়াল দিয়ে
এটা আমি কিন্তু খুব ধীরে ধীরে এটাকে আপনাকে দেখাচ্ছি যেন আপনাদের কি হয় মানে বুঝতে কোনো অসুবিধা না হয়। তারপর জেন্ডার করে আবার ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে এখন জেন্ডারটাকে সিলেক্ট করো, এন্টার, কিবোর্ডের এন্টার বাটন চাপবেন। আবার এখানে এটা দিলাম মোবাইল নাম্বার, আবার এখানে এন্টার দিলাম, এখন এন্টার। এখন হচ্ছে ক্লাসে আবার ক্লাসের করে ইকুয়াল, আবার ক্লাসের করে ক্লিক, আবার এন্টার, আবার এখানে ইকুয়াল, তারপর হচ্ছে এই রুলের করে আবার ক্লিক করলাম, এন্টার দিলাম। বার্থ ডেট এখানে আমরা ইকুয়াল দিলাম, তারপর বার্থ ডেটে দিলাম, এন্টার, তারপর আবার হচ্ছে ইকুয়াল, আবার এটা দিলাম, এন্টার। তাহলে দেখুন একটা জিনিস লক্ষ্য করুন যে আমরা যদি এখানে একটা কোনো নাম লিখি, যেমন আমি একটা লিখলাম তানিয়া লিখলাম, দেখুন আমার এই ঘরে কিন্তু তানিয়া চলে আসছে, দেখেছেন এই ঘরে কিন্তু তানিয়া চলে আসছে। তো আমরা এই ঘরটাকে সিলেক্ট করে নিই, যেহেতু এটা সাদা লেখা আসছে, আমরা চাই যেখানে একটা কালো লেখা আসুক, হ্যাঁ, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমরা কালো দিয়েছি। তো আমরা কি করব, এই ঘরটাকে আপনি সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে এখানে যদি আপনি লেখাটাকে কালো করে দেন তাহলে কিন্তু এখানে তানিয়া আসবে, এবং হচ্ছে এটাকে আমি বোল্ড করে দিলাম এবং এটাকে মাঝখানে নিয়ে আসলাম। তাহলে কিন্তু মাঝখানে আমার সিলেক্ট হয়ে যাবে। এখন লেখা যাই লিখবো আমার মাঝখানে চলে আসবে। এখন যদি আমি ফাদার্স নেম লিখি, যেমন ফাদার্স নেম হচ্ছে বেলাল আহমেদ। এখন যদি দেখুন আমি অন্য জায়গায় ক্লিক করি, দেখুন এখানে কিন্তু বেলাল আহমেদ উঠে যাচ্ছে, অর্থাৎ আপনি ইকুয়ালের মাধ্যমে আমরা এই ঘরগুলোকে সিলেক্ট করে নিচে নিয়ে নিয়েছি। আশা করি ব্যাপারটা একটু বুঝতে পারছেন। তারপরে আমরা কি করব, এখানে যে মাদার্স নেম আছে, মাদার্স নেম আমি দিলাম রহিমা, এবং তার একটা কি করব, এখানে আইডি নাম্বার দেব, অর্থাৎ আইডি নাম্বার দেব। তো আইডি নাম্বারটা যদি আমি এখানে দেখুন যে 17 ডিজিটের দিতে চাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। দেখুন এখন যদি আমি এখানে এন্টার করি তাহলে দেখুন আমার কিন্তু একটা প্লাস চলে আসছে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের 17 ডিজিটটা নিচ্ছে না। অর্থাৎ এক্সেলের ভিতরে যদি আপনি বড় সংখ্যা করতে চান তাহলে অনেক সময় এটা নেয় না। এই জন্য আপনি কি করবেন, আমাদের 17 ডিজিটটাকে শো করার জন্য আপনি এই সেলটা ক্লিক করে এখানে নাম্বার চলে যাবেন, ক্লিক করবেন, এখানে নাম্বার চলে আসবে। অথবা আপনি এই সেলটা ক্লিক করে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ফরম্যাট সেল এখানে চলে যাবেন, এখান থেকে গিয়ে এটাকে টেক্সট করে দেবেন, টেক্সট করে ওকে। আমি যদি এখন দেখি, আমি এখানে লিখি, দেখুন আমাদের কিন্তু নাম্বারটা চলে আসছে, পুরো নাম্বারটা কিন্তু চলে আসছে, 17 ডিজিটের নাম্বারটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন যদি আমি এটা রিমুভ করে দেই, এটা রিমুভ করে একটা নাম্বার দেই, এখন দেই, দেখুন এখানে কিন্তু আমাদের 17 ডিজিট নিয়েছে, অর্থাৎ আমাদের নাম্বারটা কিন্তু নিয়েছে। এখন জেন্ডারের ঘরে সাধারণত দুটো অপশন থাকে, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল। তো এইটা করার জন্য আপনি এখানে সিলেক্ট করে এই যে নাম্বার এই অপশনে চলে যাবেন, অথবা এখান থেকে আপনি কোথায় আসবেন, এই যে ফরম্যাট সেলসে আসার পরে না সরি এটা না, আপনি কি করবেন, নাম্বার করার জন্য এখান থেকে আমরা মেল এবং ফিমেল লিখব। ঠিক আছে, ড্রপ ডাউন বাটন চালু করব। এই জন্য এই জেন্ডারকে সিলেক্ট করে এই সেলটাকে সিলেক্ট করে আমরা কি করব, ডাটাতে চলে যাব। ডাটাতে গিয়ে এখানে ডাটা ভ্যালিডিকেশন এখানে যাব, এই যে ডাটা ভ্যালিডিকেশন এখানে আইসা আমরা এনির থেকে আমরা লিস্ট অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা সোর্সের জায়গায় মেল এবং ফিমেল লিখে দেব। ঠিক আছে, মেল লিখে কমা দিবেন, কমা দিয়ে ফিমেল। ঠিক আছে, আমরা তারপরে ওকে বাটনে ক্লিক করে দেব, ওকে বাটন। তাহলে দেখুন আমার এখানে ড্রপ ডাউন বাটন কিন্তু অলরেডি সিলেক্ট হয়েছে। এখন আমি যদি দেই তা নিয়ে, যেহেতু এটা ফিমেল, এখন তার মোবাইল নাম্বারটাও আপনি কি করবেন, এটাকে টেক্সট করে দিবেন। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আবার এখান দিয়ে ফরম্যাট সেলস এখানে টেক্সট। ঠিক আছে, তাহলে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু আসছে। তো আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দিই এখানে, ওকে, একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এখন হচ্ছে ক্লাস হচ্ছে কি, যেমন আমি এটা যদি যেই ক্লাসের করতে চাই 5, দেখুন এটা লেখাগুলো কিন্তু আবার সাদা চলে আসছে। এই জন্য আমরা আবার এই সেলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কি করব,
হোমে চলে যাব, হোমে গিয়ে আমরা এটার কালারটাকে কি দেব, ব্ল্যাক দিয়ে দেবো এবং বোল্ড দিয়ে দিব। ঠিক আছে, তারপর এটাকে মাঝখানে দিয়ে দেব এবং এটা মাঝখানে অ্যালাইনমেন্ট ঠিক করে দেব। তারপর রোল আমরা দিলাম, তার রোল হচ্ছে 12 আর তার বাজেট হচ্ছে আমরা একটা ডেট দিয়ে দিই, ডেট হচ্ছে 15/8/2015 এটা দিলাম। এখন আমরা এটা কি অ্যাড্রেসটা, তার অ্যাড্রেস হচ্ছে আমি দিলাম ঢাকা। ওকে, এইগুলো দেওয়ার পরে দেখুন আমাদের নিচে কিন্তু এগুলো কিন্তু চলে আসছে অ্যাড্রেস। এখন হচ্ছে আপনাদের মেইন কাজ। আমরা তো এগুলো অনেকেই হয়তো পারবো এই ফর্মটা পূরণ করতে, অনেকে পারবো না। তো এই ফর্মটা দেখালাম। এখন দেখবো আমরা যে ডাটাবেসটা কোথায় যে সেভ হবে, কোন শিটে। তো আমি চাচ্ছি যে শিট 2 এ যায় সেভ হোক, 2 এ যায় যেতে এটা কি হবে, সেভ হবে। তো এই জন্য আপনি কি করবেন, এইগুলোকে আপনি কি করবেন, সিলেক্ট করবেন। আমি প্রথমে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল চেপে ধরে বাকিগুলোকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কপি করে নেব। এই কপি করে আপনি যাবেন শিট 2 এ, অর্থাৎ যেখানে আপনি এটাকে রাখতে চান। আমি 2 এ গেলাম, 2 এ গিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এই যে এখন পেস্ট করব, পেস্ট স্পেশাল। এখানে এসে আমরা এখান থেকে ভ্যালু নেব, আর কি নেব এখান থেকে এই যে ট্রান্সপারেন্স, এইটাকে আমরা টিক দিয়ে দেব, এটাকে টিক দিয়ে দেব। টিক দেওয়ার পরে আমাদের এটা দেখুন কিন্তু এখানে কিন্তু চলে আসছে। অর্থাৎ যখন ট্রান্সপারেন্সি দিবেন তখন এটা হরিজন্টাল থেকে ভার্টিক্যালে চলে আসবে। এখন আপনি কি করেন, এটা যতটুকু আপনার লাগে, স্টুডেন্ট নেমের ঘরটা যতটুকু লাগে একটু বড় লাগবে। এখন এটাকে সাজিয়ে নিন, ফাদার্স নেম, মাদার্স নেম, আইডিটা একটু বড় লাগবে, জেন্ডার ঠিক আছে, মোবাইল নাম্বারটা এই থাকবে, ক্লাস রুলস এবং হচ্ছে বার্থডেট আর হচ্ছে অ্যাড্রেসটা আবার বড় হবে, এই হচ্ছে অ্যাড্রেসটা বড়। এখন আমরা এটাকে কি করি, সিলেক্ট করে এই রুটাকে আমরা যদি সিলেক্ট করি, এইটুক জায়গা সিলেক্ট করলাম এবং এটার একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, একটা আমি ইয়েলো কালার দিয়ে দিলাম, এটাকে বোল্ড করে দিলাম এবং এই অ্যালাইনমেন্ট এটাকে মাঝখানে দিয়ে দিলাম আর এটাকে একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম। ওকে, এখন আমি এটাকে একটু সেভ করে নিলাম। ঠিক আছে, সেভ করে নিলাম। নেওয়ার পরে আপনি কি করবেন, এটা আপনার করা শেষ। করার পরে এটাকে আপনি একটা কি করে দেবেন, এটাকে সিলেক্ট করে এই পর্যন্ত সিলেক্ট করে অনেক দূর নিয়ে আসবেন, রোগুলাকে বাড়িয়ে নেবেন। হ্যাঁ, নিচের দিকে কিন্তু আমি টানতেছি, রোগুলাকে বাড়িয়ে দেবেন। আমি একটুক নিলাম, নেওয়ার পরে এটাকে আমি কি করব, মানে এটাকে আমরা একটা বক্স করে দেব। নেওয়ার পরে এখান থেকে আপনি বর্ডার দিয়ে দিবেন, এই যে অল বর্ডার। দেখুন আমার কিন্তু এখানে অল বর্ডার হয়ে গেছে, অল বর্ডার হয়ে গেছে। এখন আমি এটাকে আবার সেভ করলাম। এখন আমরা আবার প্রথম শিটে চলে যাব। প্রথম শিটে যাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে একটা ম্যাক্রো রেকর্ড করা। এখন আপনাদের কাজ হচ্ছে কি করা, ম্যাক্রো রেকর্ড করা। তো ম্যাক্রো কিভাবে আমরা রেকর্ড করব, এর জন্য আমাদের যেতে হবে ডেভেলপারে যাব, আপনাদের এক্সেল থেকে ডেভেলপার। আর যদি কারো না আসে, ডেভেলপার টুলটা না আসে, তাহলে কি করবেন, এখানে রিবনসে রেখে আপনি যে কোনো এখানে দেখুন এই যে কাস্টমাইজ রিবনস, এখানে যাবেন। কাস্টমাইজ রিবনে যাওয়ার পরে এখান থেকে দেখুন আপনাদের ডেভেলপারটা টিক চিহ্ন দেওয়া থাকবে না, আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে, টিক চিহ্ন দিয়ে এখানে ওকে ক্লিক করবেন, তখনই আপনাদের এই ডেভেলপারটা চলে আসবে। যদি কারো ডেভেলপার না থাকে তাহলে এভাবে করবেন। কিভাবে আবার করবেন, আবার একটু আমি দেখা দিচ্ছি। মনে করুন আপনার হোমে আছেন, এখান থেকে রিবনের যে কোনো এখানে কার্সারটা রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে যে কাস্টমাইজ দ্য রিবন, এখানে আসবেন। আসার পরে এখানে ডেভেলপারটা থাকবে, আপনার এটাকে টিক চিহ্ন উঠানো থাকবে, আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন, দিয়ে ওকে দিয়ে দিবেন। আর যদি এখানে যদি আপনার না থাকে তাহলে কি করবেন, এটাকে একটু নিচে আনবেন, এখান থেকে দেখবেন যে আপনার ডেভেলপারটা আছে, বেশিরভাগ এখানেই থাকে। এখানে টিক চিহ্নটা আপনি দিয়ে দিবেন, দিয়ে ওকে, তাহলে কিন্তু আপনার ডেভেলপার এই অপশনটা চালু হয়ে যাবে।
তো এই ডেভেলপারটার ভিতরে গিয়ে আমরা এখানে রেকর্ড ম্যাক্রো আমরা আমরা কি করব এখন চালু করব। তো এই রেকর্ড ম্যাক্রোটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখানে একটা নাম দেবেন। এখানে ম্যাক্রোটার আমি একটা নাম দিলাম, যেমন সেভ ডাটা সেভ ডাটা, আমি ম্যাক্রোটার নাম দিলাম সেভ ডাটা। এটা দেওয়ার পরে আপনি এখানে চাইলে যে কোনো একটা অপশন দিতে পারেন, যেমন কন্ট্রোল প্লাস হচ্ছে যে কোনো একটা অপশন দিতে পারেন যাতে পরবর্তীতে এটা আসে। তো আমি এটা দিলাম না, আপনারও দেওয়ার দরকার নেই। সেভ ডাটা নামে আমরা কি করলাম, সেভ করলাম। যদি সেভ ডাটার মাঝখানে যদি কোনো স্পেস দেন তাহলে কিন্তু এখানে নেবে না। যদি দুইটা নাম দিয়ে আপনারা চাচ্ছেন যে এটা সেভ করতে, মানে এটা মনে রাখার জন্য, তাহলে আপনারা কি করতে পারেন, এখানে একটা আন্ডারস্কোর দিতে পারেন। আন্ডারস্কোর যদি দুইটা ওয়ার্ড দিয়ে আপনারা চাচ্ছেন এটা করার জন্য, তাহলে আন্ডারস্কোর দিতে হবে। সেভ মানে স্পেস অথবা কমা এই ধরনের কোনো কিছু সিম্বল ব্যবহার করতে পারবেন না। তো আমি সেভটাকে আমি চাচ্ছি একটা তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পরে আমি এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখুন আমাকে এখানে স্টপ রেকর্ডিং অর্থাৎ চলে আসছে, কিন্তু আমাদের এটা রেকর্ড হচ্ছে। এখন আমি কি করব, এখন আমরা এই অপশনটুকু বাঁচবো। তো এটার জন্য এটা সিলেক্ট রাখবো, সিলেক্ট রেখে কন্ট্রোল সি, তারপরে এটা সিলেক্ট করব। সবগুলা সিলেক্ট করবেন একটা একটা করে, সবগুলা একটানে কিন্তু সবগুলা সিলেক্ট করতে যাবেন না, একটা একটা করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমরা কন্ট্রোল তুলে দিয়ে মাউসের রাইট বাটন দিয়ে এই যে কপি করলে দেখবেন সবগুলা কি হয়ে গেছে, আপনার সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় শীটে চলে যাব। দ্বিতীয় শীটে গিয়ে আপনার যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে, দেখুন এখানে এই টেবিলটার লাস্ট কলাম কোনটা, অ্যাড্রেস। লাস্ট কলাম হচ্ছে অ্যাড্রেস। তো তার পাশের যেই কলাম আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি সেখান থেকে কন্ট্রোল চেপে ধরে ডাউন অ্যারোতে ক্লিক করবেন, কিবোর্ডের ডাউন অ্যারোতে ক্লিক করবেন। তো আমি দেখুন ডাউন অ্যারোতে ক্লিক করছি, অর্থাৎ একবারে সর্বশেষে নিয়ে আসছে সেলটার। তারপরে আবার হচ্ছে আপনি বাম অ্যারোতে ক্লিক করবেন, এই পাশে চলে আসলো। তারপরে করবেন এরপরে হচ্ছে উপরের অ্যারোতে ক্লিক করবেন, তারপর আবার এখানে চলে আসছে। আসার পরে এইখানে সিলেক্ট দেখুন, এটাতে কিন্তু সিলেক্ট আছে। থাকা অবস্থায় আপনি ইউজ রিলেটিভ রেফারেন্স এটাতে ক্লিক করবেন। ইউজ রিলেটিভ রেফারেন্স আমি যেভাবে বলতেছি সেভাবে আপনারা কাজটা করবেন, তা না হলে কিন্তু আপনাদেরটা হবে না। তো ইউজ রিলেটিভ রেফারেন্সে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি আবার নিচের অর্থাৎ স্টুডেন্ট যে নাম এটার নিচে চলে আসবেন। আসার পরে এই ইউজ রিলেটিভ রেফারেন্স এটা আবার ক্লিক করে এটাকে বন্ধ করে দেবেন। ঠিক আছে, দেখুন আমাদের এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন এখানে আমরা পেস্ট করব স্পেশাল। এখান থেকে গিয়ে আমরা কি করব, স্পেশালের মধ্যে এই যে স্পেশালের মধ্যে ডাবল ক্লিক করব। ক্লিক করে শুধু ভ্যালু এবং এখান থেকে ট্রান্সপারেন্স এটা আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দিলে দেখুন আমাদের ম্যাজিকের মতো এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে শীট 1-এ চলে যাব। 1-এ গিয়ে আমরা এটা উঠা দিচ্ছি। শীট 1-এ গিয়ে আপনি যে নামগুলো আছে নামগুলাকে কি করবেন, এখন উঠিয়ে দিবেন। ঠিক আছে, আমি এটাকে উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিলাম, উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে আমরা কি করব, এই যে স্টপ রেকর্ডিং এটাকে আমরা স্টপ করে দেব। স্টপ রেকর্ডিং এটাকে রেকর্ডিংটাকে স্টপ করে দিলাম, ম্যাক্রোটাকে স্টপ করে দিলাম। এখন কি করব, আমরা যে সেভ ডাটা আছে এটার উপরে মাউসের রাইট বাটন অর্থাৎ এই চিহ্নটা যখন আসে তখন মাউসের রাইট বাটন না রাইট না লেফট বাটনে আমরা ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে এই অপশন আসবে, আসার পরে যে অ্যাসাইন ম্যাক্রো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এটা কি নামে রেখেছিলাম, সেভ ডাটা। ঠিক আছে, এটার উপর ক্লিক করব। ক্লিক করে ওকে বাটন ক্লিক করার পরে দেখুন এখানে একটা হাত চলে আসবে, অর্থাৎ আপনার ম্যাক্রোটা রেকর্ড হয়ে গেছে। এখন যদি আমি এখানে কোনো কিছু লিখি, দেখুন আমি এখানে রাখলাম আমাদের প্রথম শীটে কি আছে, তানিয়া নামে একটা স্টুডেন্টের ডাটা আছে। এখন আমি অন্য নামে ডাটা করব, যেমন আমি করলাম ফাইজা আক্তার এবং তার বাবার নাম দিলাম
মনির আহমেদ এবং মাদার নাম দিলাম তানিয়া রহমান এবং তার বার্থ ডেট একটা 17 ডিজিটের। দিলাম এবং তার জেন্ডার কি, যেহেতু এটা ফাইজা মেয়ে তাহলে হচ্ছে ফিমেল, এটাকে সিলেক্ট করে দেবেন ফিমেল। করার পরে একটা মোবাইল নাম্বার। এখন হচ্ছে একটা ক্লাস হচ্ছে 5 রুল হচ্ছে তার দিলাম আমি 11, ডেট অফ বার্থ একটা দিয়ে দিই এবং অ্যাড্রেস হচ্ছে আমি দিলাম ঢাকা। এখন দেখুন আমি যদি এখানে ক্লিক করি, সেভ বাটনে ক্লিক করি, দেখুন আমাদের এগুলা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। এখন আমরা এটা কি নামে সেভ করছিলাম, এটা সেভ করছিলাম আমি দেখুন ফাইজা আক্তার। এই দেখুন আমাদের কিন্তু চলে আসছে, নিচে কিন্তু চলে আসছে। আবার যদি আমি আরেকটা করি, স্টুডেন্টের নেম আমি যদি দিলাম, এখান থেকে দিলাম আমি কি দিলাম, যেমন আমার সাহা। ফাদার্স নেম আমি দিলাম মার নাম এবং তার বার্থ আইডি দিলাম 17 ডিজিটের। যেহেতু স্টুডেন্টদের আইডিটা এখনো 17 ডিজিটের, তাই আমি 17 ডিজিট, আপনারা চাইলে 13 ডিজিটও দিতে পারেন। এখন আমি এটাকে মেইল করে দিলাম। মোবাইল নাম্বার একটা দিয়ে দিলাম, ক্লাস এটা আমি দিলাম 4 এবং তার রুল দিলাম 15, 14 এবং অ্যাড্রেস দিয়ে দিলাম দাউদকান্দি, ওকে, কুমিল্লা। এখন যদি আমি এটা সেভ করতে যাই, দেখুন আমার ডাটাটা ভ্যানিশ হয়ে গেছে। এই দেখুন আমরা কি অমর সাহা নামে লিখছিলাম, দেখুন কিন্তু এখানে কিন্তু চলে আসছে অমর সাহা, এই যে ফাদার্স নেম, মাদার্স নেম। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর এখন দেখাচ্ছি যে ভিডিওটা ফাইলটা আপনারা কিভাবে সেভ করবেন। আপনি তো এটা সব সময়ের জন্য এটা চাবেন যে এটা ব্যবহার করার জন্য। তো এইভাবে যদি আমরা যেভাবে সেভ করি সেভাবে সেভ করলে এই ফাইলটা কিন্তু আপনাদের থাকবে না, পরে দিয়ে পারবেন না এটাতে সেভ করার জন্য, এই ম্যাক্রোটা থাকবে না। তো সেই জন্য আপনাদের কি করতে হবে, এই ফাইল অপশনে যাবেন, যাওয়ার পরে সেভ থেকে আপনি কোথায় সেভ করবেন, ডেস্কটপে। এখন কি নামে সেভ করবেন, এখানে একটা নাম দিবেন। আমি দিলাম যে নিউ ডাটা স্টুডেন্ট। হ্যাঁ, এখন হচ্ছে আপনাদের এই যে এক্সেল বুক দেখেন, এক্সেল ওয়ার্কবুক, এইটাকে না রেখে আমরা এই যে এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্ক বুক, এইটাতে আমরা ক্লিক করব, যে এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক, এইটাতে আমরা সেভ করব। তো আমরা সেভ করলাম, কোথায় করলাম, ডেস্কটপে। কি নামে, নিউ ডাটা স্টুডেন্ট। তা আমি এটা সেভ করলাম। এখন এই ধরনের একটা আপনাদের ওয়ার্নিং আসতে পারে, এটাকে ওকে করে দেবেন। এখন দেখুন আমি যদি দেখি, এই নামে কিন্তু আমাদের একটা চলে আসছে, কি নামে, কই, এই যে নিউ ডাটা স্টুডেন্ট। এটা আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। তো আর যদি আমরা যদি এক্সেল বুক নামে করতাম তাহলে কিন্তু পরবর্তীতে আমরা এটা ব্যবহার করতে পারতাম না। যদি এটার উপর ক্লিক করি তাহলে দেখুন আমাদের এখন এই ধরনের আসছে। তো এটা আসবে আপনার এনাবল কন্টেন্ট, এটা আসতে পারে, আপনি এটা এনাবল করে দেবেন। এখন আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আর ব্যবহার করার জন্য আপনি যদি এটি হাইড রাখতে চান, যে দেখুন আমি কিন্তু এটাকে ক্লোজ করে দিচ্ছি, হ্যাঁ, আপনাদের বোঝানোর জন্য। এটা হচ্ছে আমার প্রথম ডাটাটা। তো এই দেখুন আমি কিন্তু এখানে সবকিছু হাইড করে রেখেছি, আমার কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, সবকিছু সাদা। এখন এটা হচ্ছে এই অবস্থা। তো এইভাবে যদি সাদা করতে চান তাহলে আপনারা কি করবেন, আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আবার এটাতে আসলাম, যে নিউ স্টুডেন্ট ডাটা, এটাতে আসলাম। আসার পরে আপনারা কি করবেন, এই যে ডাটা থেকে রিভিউ, পেজ লেআউট, আপনারা কোথায় চলে যাবেন, পেজ লেআউটে যে গার্ডিয়ান, এখান থেকে ভিউটা আপনারা কি করবেন, হাইড করে দেবেন।
ভিউটা, এই যে ভিউর টিক চিহ্নটা উঠিয়ে দেবেন। উঠিয়ে দিলে আপনাদের এই রোগুলা কিন্তু চলে যাবে। আর এটাকে আপনি হাইড করতে চান, আপনি চাচ্ছেন যে একটা সুন্দর ডাটাবেস থাকুক, তো এটাকে হাইড করতে চাইলে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে হোমের ভিতর চলে যাবেন। হোমের ভিতর গিয়ে এই অংশটাকে আপনি সাদা করে দেন, লেখাটাকে সাদা করে দেন এবং এই কালারটাকেও সাদা করে দেন। তাহলে দেখুন আমাদের এটা কিন্তু হাইড হয়ে গেছে, আর কিন্তু হচ্ছে না। তো আমি আরেকটা করে দেখাচ্ছি। এখানে আরেকটা নাম, যেমন আমি এটা রাখলাম, আমি যে কোনো একটা নাম লিখলাম। হ্যাঁ, এখানে ফাদার্স নেম লিখলাম, এখানে মাদার্স নেম লিখলাম, এখানে আইডি লিখলাম এবং একটা জেন্ডার। এখান থেকে আমি কি করলাম, এটাকে মেল দিয়ে দিলাম। এখন একটা ফোন নাম্বার, ক্লাস দিলাম আমি 2 এবং তার রোল নম্বর দিলাম 15 এবং বার্থ আইডি দিয়ে দিলাম একটা 15/8 এবং হচ্ছে 2018 দিলাম এবং হচ্ছে অ্যাড্রেস হচ্ছে ঢাকা। এখন দিয়ে যদি আমরা সেভ করি তাহলে দেখুন আমাদের সেভ হয়ে গেছে। দেখুন এই যে ক্লাস 2 কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন সেভ করার পরে আপনি এখান থেকে চাইলে সেভ অপশনে ক্লিক করে ওকেও সেভ দিতে পারেন। ঠিক আছে, তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ট্রাস্ট আইডিপিতে এই ধরনের ভিডিও আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ অ্যাডভান্সের কোর্সের সবগুলো ভিডিও আপনাদেরকে এই চ্যানেলে ফ্রিতে দেখানো হবে। আর এই ক্লাসের বিষয়ে যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রেসপন্স দেব। ধন্যবাদ সবাইকে।